হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল 15th মার্চ, মানে বুঝতেই পারছেন হোলির পরের দিন, যেদিন মোটামুটি এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতেই হোলি সেলিব্রেট করা হয়। আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ওড়িশায় আমাদের অ্যাপার্টমেন্টে কিভাবে হোলি সেলিব্রেট করলাম। এই যে দেখছেন সব ন্যাচারাল গুলালগুলো বের করে নিয়েছি। আপনাদেরকে সব দেখিয়েছিলাম আমি লাস্ট ভিডিওতে যে ওর অফিস থেকে দেওয়া হয়েছিল এই কালারগুলো। আর আমরা নিজেদের মধ্যেই হোলি খেলার সাথে সাথে আবিরটাও টেস্ট করে নিচ্ছিলাম আদৌ পেও স্কিন ফ্রেন্ডলি কিনা, কারণ আমার স্কিন প্রচন্ড সেন্সিটিভ, আমার কিন্তু নেল পলিশও স্যুট করে না। তো এই যে 10:30 বেজে গেছে। আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 10টায় নিচে যেতে, কারণ তখনই হোলি সেলিব্রেশন হবে। বাট বাঙালিরা বুঝতেই পারছেন একটু হলেও লেট করি আমরা। তো নিচে এসেই দেখলাম এরকম প্লেটে সব রং রাখা আছে এবং সবাই আস্তে আস্তে আসছেন, রং লাগাচ্ছেন, বাচ্চারা বড়রা সবাই একই সাথে এনজয় করছেন এবং বক্স লাগানো হয়েছে, গান হচ্ছে, রেন ডান্স হচ্ছে। আপনাদেরকে সব কিছুই শেয়ার করব। আমাদের এবছরের হোলিটা খুবই ভালো কেটেছে। আগের বছরটা অতটাও এনজয় করতে পারিনি, বাট এবারে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং 2 বছর যেহেতু আমাদের এখানে থাকা হয়ে গেল, অনেক মানুষজনের সাথে আগের থেকেই পরিচিতি ছিল, সেই হিসেবে খুব ভালোভাবে এনজয় হয়েছে। দেখতেই পেলেন কিভাবে সবাই এনজয় করছে, বাচ্চা থেকে বড় বয়স্করা সবাই একই সাথে তাল মিলিয়ে নাচানাচি করছিল। আর এই দেখুন আমিও আমার ইমপ্রিন্টস দিয়ে দিয়েছি ওর শার্টে। হোলি বলে কথা, রং না লাগলে হয়? জামা কাপড়ে রং তো লাগাতেই হবে। আমাদের ফটো সেশন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ওর এক কলিগের বাড়ি। ওখানে গিয়ে আবির খেলার পর আমরা চলে গেলাম NH এর পাশেই যে আইসক্রিম পার্লার আছে বাস্কিন রবিন্সে। ওখানে গিয়ে দেখলাম প্রায় অনেকেই ওখানে আইসক্রিম খেতে এসছে, বাট আমাদের পাশের টেবিলটা ফাঁকাই ছিল। অ্যাজ ইউজুয়াল ও অর্ডার করলো আলফানসো আর আমি অর্ডার করলাম ব্ল্যাক ফরেস্ট। আইসক্রিম খাবার পরই বেরিয়ে পড়লাম আরেক কলিগের বাড়িতে, যেখানে ও আবির খেলার পরই যখন আমরা অ্যাপার্টমেন্টে ঢুকি তখন শুনতে পাই যে পান্না দেওয়া চলছে। পান্না হলো একটা ওড়িয়া ড্রিঙ্ক, হোলির দিন স্পেসিফিক্যালি দেওয়া হয়। তো সেটা নিয়েই আমরা চলে এলাম সুইমিং পুলে। আর এখানে এসেই দেখছি বাচ্চা পার্টিরা অলরেডি সুইমিং পুলে নেমে গেছে এবং ওয়াটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে শুধু বাচ্চারা সুইমিং পুলে নামে তা নয়, ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু ওই দিন সুইমিং পুলে আসেন এবং সুইমিং করেন। আর আমিও এসব দেখে আর নিজেকে আটকে না রেখে নেমেই পড়লাম সুইমিং পুলে। এখন যতটা ফাঁকা দেখছেন, ভিডিওর শেষের দিকে দেখবেন অতটাও কিন্তু ফাঁকা নয়, কারণ আমরা যে সোসাইটিতে থাকি মোটামুটি 104টা ফ্যামিলি থাকে, তাই সবাই তাদের নিজেদের টাইম নিয়ে আসছেন এবং ভিড় জমাচ্ছেন। আর পেছন দিকে দেখুন কি সুন্দর পাহাড়টা। এখানে উঠলে কিন্তু পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়, কারণ এটা হচ্ছে 6th ফ্লোর আপনারা বলতে পারেন, কারণ ছাদেরও ওপরে। আমাদের বিল্ডিংটা হচ্ছে 4th ফ্লোর পর্যন্ত আছে, তার ওপরে ছাদ এবং তারও ওপরে হচ্ছে সুইমিং পুল। দেখুন পেছন দিকের পাহাড়টা দেখতে পেলেন, এটার কথাই বলছিলাম। আস্তে আস্তে ওকেও আমি বললাম জলে নামো, কিন্তু ও জলে কিছুতেই নামতে চাইছে না, কারণ জলের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। ও ভাবছে আর নামবো না, বাট লাস্টে নেমেই পড়লো। দেখুন সুইমিং পুলের এই দিকটা একটু বেশি ডিপ, তাই আমি এই দিকটাতে সেরকম ভাবে নামি না। আমি নামলে কিন্তু আপনাদেরকে যেখানে দেখালাম আমি নেমেছি ওখানটাতেই থাকি, আর ও যদি নামে তখন আমি এদিকটাই আসি। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি সবাই হোলি খুব ভালোভাবে এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।